কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিন, আমি রব্বুল আলামিন বান্দার উপরে যত দয়া করেছি, যত নিয়ামত আমি রব্বুল আলামিন দান করেছি, তার ভেতর থেকে শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ নিয়ামত হলো আমি রব্বুল আলামিন আমার বান্দাকে কোরআন দান করেছি। সুবহানাল্লাহ। কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটা হলো রমাদান মাস। সেই মাসটার নাম কি? আওয়াজতে বলুন, কি মাস? রমাদান মাস। এই মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন রমাদান মাস এমন মাস যে মাসে কোরআন নাজিল করেছি। এই জন্য রমাদান মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সব মাসের চাইতে বেশি। রমাদান মাসে 30টা রোজা রাখতে হয় কেন? উত্তর কি? এই জন্য রমাদান মাসে 30টি রোজা আল্লাহ পাক দিয়েছেন যে কোরআন তোমাদের উপর নাজিল করেছি। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই কোরআন একটি ভারী গ্রন্থ। এই কোরআন আমি তোমাদের উপর নাজিল করেছি কোরআন নিয়ে আনন্দ করার জন্য। এই কোরআনের শুকরানা স্বরূপ রমাজানের 30টি রোজা রাখতে আল্লাহ রাব্বুল আলামিন রমাজান মাস আমাদেরকে দান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে রাতে নাজিল করেছেন সেই রাত হলো লাইলাতুল কদর। আল্লাহ পাক ওই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আনন্দের জন্য ওই রাতে আমরা বেশি বেশি ইবাদত করি। ওই রাতে বেশি বেশি ইবাদত করলে রব্বুল আলামিন তাকদীর পরিবর্তন করে দেন, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেন, মানুষকে রিজিকের বন্টন করে দেন। কারণ এই রাতে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআন হচ্ছে বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমে সূরা রহমানের ভেতরে তার রহমানের পরিচয় দিয়ে তার রহমানের নামের পাশেই সর্বপ্রথম যে বাক্যটি আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর রহমানু আল্লামাল কোরআন। দয়াময় সে আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সেই রহমান যিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান কেমন? তিনি হচ্ছেন সেই রহমান যিনি পাহাড়ের বুক চিরে ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। এরপর তিনি হচ্ছেন সেই রহমান যিনি মানুষের তৃষ্ণা নিবারণের জন্য মিষ্টি সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের পেটে সন্তান আসলে সন্তান কি খাবে এই ব্যবস্থা পৃথিবীর কেউ করেনি, করে দিয়েছেন রহমান। সন্তানকে কিভাবে লালন পালন করবেন তিনি সেখানে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সন্তান পৃথিবীতে আসার পর মায়ের বুকের মধ্যে স্তনের মধ্যে রিজার্ভ গরম দুধের ব্যবস্থা করে দিয়েছেন। সন্তান যেন সেই দুধ খেয়ে পুষ্টি পেয়ে লালিত পালিত হয়ে হৃষ্টপুষ্ট হতে পারে, তার জ্ঞান বুদ্ধি হয়। সেই জন্য আল্লাহ পাক রহমান তিনি তার এই বান্দাকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। রহমান হচ্ছেন তিনি মানুষকে সৃষ্টি করার পর রব্বুল আলামিন এই মানুষ যেন পথ হারায় না যায়, জান্নাতের পথ থেকে যাতে মানুষ বিচ্ছিন্ন না হয়ে যায়, জাহান্নামে না যায়, সেই জন্য রব্বুল আলামিন নাজিল করেছেন কোরআন, যাতে করে বান্দারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী আমল করে জান্নাতের পথে চলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সেই রহমান মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন তিনি কোরআন। রব্বুল আলামিন তিনি বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আমার নবীর উপর নাজিল করেছি এই জন্য যাতে করে মানুষকে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনতে পারে, জান্নাতের পথে আনতে পারে, ঈমানের পথে আনতে পারে।
সেই জন্য আমি রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। অন্ধকার হচ্ছে এমন একটা জিনিস, এখন আমরা যেই জামানায় বাস করছি, চোখের সামনে ইসলাম দেখতে পাচ্ছি, কোরআন আমরা দেখতে পাচ্ছি, রাসূলের সুন্নাহ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যেই জামানায় কোরআন নাজিল হয়েছিল সেই জামানায় এমন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, যেই জামানার এমন একটা অন্ধকার ছিল, সেই জামানায় জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে আছাড় মেরে তারা পুঁতে রাখত। কন্যা সন্তান জন্ম হলে বাবা এই কন্যাকে বিয়ে দিতে হবে, এই কন্যাকে অন্যরা ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করবে, ধর্ষণ করবে, ভোগ করবে, তার কোনো মর্যাদা নাই। এই লজ্জায় বাবা কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রাখত। যেই জামানায় মানুষ এতটা অন্ধকারের মধ্যে ছিল, মানুষ একজন আর একজনকে খুন করত, খুন করে এরপর তার নামের তালিকা তরবারির মধ্যে লিখে রাখত। এরপরে তরবারি নিয়ে বাহাদুরি করতো, বলতো দেখো আমার তরবারিতে কতজন খুন, কতজনকে হত্যা করেছি, তার নাম আমার তরবারিতে লেখা আছে, বাহাদুরি প্রকাশ করত। এমন একটা যুগ ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ, এমন অন্ধকারের যুগ ছিল। সেই যুগে মানুষ নিশায় মাতাল হয়ে থাকত, সুদ ঘুষ জেনা ব্যভিচারে গোটা সমস্ত অন্ধকার ছিল। সবচেয়ে বড় অন্ধকার ছিল আল্লাহর সাথে শিরিক করা। তারা এক আল্লাহকে বাদ দিয়ে দেব দেবতার পূজা করত, গাছের মাছের পূজা করত, মূর্তির পূজা করত, মানুষের গোলামি করত। আল্লাহকে তারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করত। এই অন্ধকারগুলি ছিল। আর বর্তমানে অন্ধকার, ওই অন্ধকার এই অন্ধকার দুটো একটু আলাদা। সেই জামানার অন্ধকার ছিল বড় শিরিক, কুফরি করা, নেশা, জেনা ব্যভিচার, সুদ ঘুষ, মানব হত্যা, নারীর অধিকার বঞ্চিত, অধিকার হারা নারী। বর্তমানে আপনি যদি তাকান, এই জামানার অন্ধকার হলো এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে, এক আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষ বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত। ঠিক কিনা বলুন? কেউ ন্যাশনালিজম, কেউ সেকুলারিজম, কেউ কমিউনিজম, কেউ পুঁজিবাদ। ঠিক কিনা বলেন? ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম আর সোশ্যালিজম আজকে আমাদের সমাজের চতুর্দিকে গ্রাস করে ফেলেছে। এক আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষের আইন নিয়ে আমরা কথা বলছি। মানুষ এক আল্লাহর গোলাম, অথচ সেই আল্লাহর কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন দিয়ে জীবন গড়বে, সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে। কিন্তু এই মুসলমানই আবার এক শ্রেণীর আছে, তারা কোরআন দিয়ে মসজিদে নামাজ পড়ে বটে ঠিকই, কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক এটা চায় না। আছে না নাই? তাহলে এই মানুষ কিভাবে অন্ধকার থেকে মুক্তি পাবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজেই কল্যাণ চায় না, আলোর পথ চায় না, সফলতা চায় না, মুক্তির পথ চায় না, পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাধ্য করে হেদায়েত দেন না। আল্লাহ পাক তাকে ইচ্ছে করে সফলতা দেন না। সফলতা আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। পরিবর্তন নিজেকে করতে হয়, আগে নিজেকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, সেই জামানায় রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করলেন তার নবীর উপরে। আল্লাহ পাক বলছেন, আর রহমান, দয়াময় সে আল্লাহ, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সর্বপ্রথম রব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। কাকে শিক্ষা দিয়েছেন? শিক্ষা দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে শিক্ষা দিয়েছেন। যে জায়গায় শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী যখন গোটা সমাজ ব্যবস্থাটা ঘুণে ধরা, মানুষ মুক্তির জন্য পেরেশান, শান্তির ঠিকানা খুঁজছে মানুষ যখন শান্তির পথ পাচ্ছিল না, আল্লাহর নবী মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহর নবী ধ্যানে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন কিভাবে মানুষের মুক্তি দেওয়া যায়, মানুষের মুক্তির পথ কিভাবে মিলবে। নবীজি যখন নির্জনতা অবলম্বন করলেন, গাড় হেরার মধ্যে তিনি ঢুকে গেলেন, হেরা গুহায় ধ্যান করতে লাগলেন। রব্বুল আলামিন তার উপরে কোরআনে কারীম নাজিল করলেন। সর্বপ্রথম আল্লাহ পাক মানুষকে জানায় দিলেন, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যেটা ওহী করলেন সেটি হচ্ছে এই,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গারে হেরায় 5টি আয়াত দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন যাও আমার নবীর কাছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটি কাগজের টুকরার মধ্যে কিংবা একটা লিখনির মধ্যে একটি জায়গায় লিখিত আকারে কিতাবের এই 5টি আয়াত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আসার পর বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি তো তিনি পড়তে পারতেন না, তিনি পড়তে জানেন না, তিনি বললেন আমি পড়তে জানি না। তাকে বুকে ধরে চাপ দিল নবীজি। এরপর আপনারা জানেন 3 বার চাপ দেওয়ার পর আল্লাহর নবী পড়তে আরম্ভ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা ঝুলে থাকা রক্ত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন কোরআন। আমার নবীর স্বয়ং শিক্ষককে আওয়াজ দিয়ে বলেন কে? নবীর স্বয়ং শিক্ষক আল্লাহ। জিবরাইল বলেছেন পড়ুন, আল্লাহর নবী পড়েন নাই। এরপর আল্লাহ পাক জিবরাইলকে বললেন জিবরাইল শুধু পড়ুন বললে হবে না, আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়তে বলো। তখন আমার নবী পড়তে শুরু করেছেন, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের শিক্ষার জন্য প্রথম আমরা যদি দুনিয়ায় যদি শান্তি চাই, আখিরাতে যদি মুক্তি চাই, সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে প্রথম যেই শিক্ষাটা দিতে হবে সেটি হচ্ছে রবের শিক্ষা। কার শিক্ষা? রবের দেওয়া শিক্ষা, ওহির শিক্ষা দিয়ে আমাদের সন্তানের জীবন শুরু করতে হবে। আমি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়েরা। আল্লাহর নবীর কাছে কোরআন আসলো। এই কোরআন নবীজির কাছে যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনকে আত্মস্থ করবার জন্য বারবার ঠোঁট নাড়ান, জিহ্বা নাড়ান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনাকে ঠোঁট নাড়াতে হবে না, জিহ্বা নাড়াতে হবে না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি রব্বুল আলামিন আপনাকে কোরআন মুখস্থ করার ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী এই কোরআন মুখস্থ করার জন্য, এই কোরআন বোঝার জন্য আপনি তাড়াহুড়া করছেন, জিহ্বা নাড়াচ্ছেন, ঠোঁট নাড়াচ্ছেন। আপনাকে জিহ্বা নাড়াতে হবে না, ঠোঁট নাড়াতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, আপনি বারবার জিহ্বা নাড়াবেন না, ঠোঁট নাড়াবেন না, আপনি কষ্ট করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি রব্বুল আলামিন নিজ দায়িত্বে আপনার সিনার মধ্যে কোরআনকে জমা করে দিব। সুবহানাল্লাহ। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, অতএব আমি যখন কোরআন পড়ব, আল্লাহ বলছেন আমি যখন কোরআন তেলাওয়াত করব তুমি তখন শুধু তার অনুসরণ করবে আর শুনবে। আমি রব্বুল আলামিন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার দিলের মধ্যে বোঝায় দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মধ্যে, তার সিনার মধ্যে কোরআন তিনি জমায়ে দিয়েছেন এবং তিনি এর ব্যাখ্যা বিশ্লেষণ আমার নবীর মধ্যে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে বলা হয়েছে সবচেয়ে সহজ। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। এই কোরআনের মতো সহজ আর কিছু নাই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন এই কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কি কেউ এই কোরআন থেকে উপদেশ নিবে, এই কোরআন বুঝবে, এই কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, বড় দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে আমরা আমাদের সন্তানদেরকে এই কোরআনের শিক্ষাটা দিতে পারি না। আমরা কোরআন নিজেরাও পড়ি না, সন্তানদেরকেও কোরআন শিক্ষা দেই না। এমন মানুষ আছি না নাই?
এতগুলি মানুষ যারা কোরআনের মাহফিলে এসেছি, আমার মনে হয় এতগুলি মানুষ সবাই হয়তো কোরআন পড়া জানে না, হয়তো বা সবাই জানে না, আবার এমন হতে পারে অনেকেই জানেন। কিন্তু অধিকাংশ মানুষ, বর্তমান যেই জেনারেশন তৈরি হয়েছে এই দীর্ঘ 15 বছরে, এই জালেম স্বৈরাচার সরকার যে জেনারেশন তৈরি করেছে 15 বছর ধরে, এই জেনারেশন কোরআন ঠিক মতো পড়ে নাই, এই জেনারেশন ঠিক মতো কোরআন বোঝে না, এই জেনারেশন ঠিক মতো রাসূলের সিরাত গ্রন্থ পড়ে না, এই জেনারেশন শুধু নাচ গান থিয়েটার নিয়ে ব্যস্ত, জোরে কোন ঠিক কিনা। এবং আলেম ওলামাদের প্রতি এই জেনারেশনকে বিদ্বেষী করে তৈরি করা হয়েছে, সবাই না, অধিকাংশ, অনেক জেনারেশনকে, অনেক যুবকদেরকে আলেম বিদ্বেষী করে নাস্তিক বানানোর জন্য পরিকল্পনা করা হয়েছে, ঠিক কিনা বলুন। ওরা চেষ্টা করেছে এই দীর্ঘ 15 বছর ধরে কোরআনের মাহফিল বন্ধ করে দিতে, ঠিক কিনা বলুন। কোরআনের মাহফিল 144 ধারা দিয়েছে, কোরআনের মাহফিল নিতে গেলে চেয়ারম্যানের কাছে যাও, থানায় যাও, ডিসির কাছে যাও, এসপির কাছে যাও, এমপির কাছে যাও, বহু জায়গায় গিয়ে একটা কোরআনের মাহফিলের জন্য ধর্ণা দিতে হতো, ঠিক না। কিন্তু ডক্টর ইউনূস সে বলেছে, আমি যতদিন আছি কোরআনের মাহফিল হবে, এই কোরআনের মাহফিল যত খুশি করো, কারো কাছে অনুমতি নেওয়ার দরকার নেই, পারমিশন লাগবে না। বলুন আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনকে যারা নিভাইতে চায়, এই কোরআন কোনদিন নিভাইতে পারবে না, ঠিক কিনা বলুন। এই কোরআনের স্বয়ং সংরক্ষণের দায়িত্ব কি নিয়েছেন বলুন তো? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আপনারা জানেন শাপলা চত্বরে হেফাজতে ইসলাম যখন আন্দোলন করেছিল, মনে আছে আপনাদের? সেই শাপলা চত্বরে অসংখ্য মানুষকে গুলি করে তারা হত্যা করেছে, ঠিক কিনা বলুন। বাইতুল মুকাররমে অসংখ্য কোরআনের লাইব্রেরিতে আগুন দিয়ে কোরআনকে পোড়ায় দেওয়া হয়েছে। আমাদের জয়পুরহাটে বড় মসজিদ, পূর্ব বাজার মসজিদ ছিল, আমার চোখের সামনে কোরআনের লাইব্রেরিতে আগুন দিয়ে চোখের সামনে কোরআন পোড়ায় দিয়েছে, আমরা কিচ্ছু করতে পারিনি, পুলিশ প্রোটেকশন দিয়েছে, পুলিশের নিরাপত্তায় আগুন লাগায় দিয়ে কোরআনের তাফসির পড়ায় দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। এই স্বৈরাচার এই দেশের শত্রু, এই দেশের নাগরিকের শত্রু, এই জাতির শত্রু, এই দেশের মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ঠিক কিনা বলুন। এরা কোরআনে আগুন দেয় আর নাম দেয় এই দেশের অমুক দল তমুক দল কোরআন পোড়ায় দিয়েছে, ঠিক কিনা বলুন। আগুন দেয় ওরা আর নাম দেয় জামাত বিএনপি, ঠিক কিনা। কিন্তু কোরআন দিয়ে কি আগুন পোড়ানো যাবে? আগুন দিয়ে কোরআন পোড়ায় শেষ করা যাবে? এই ষড়যন্ত্র স্বৈরাচার না, এই ষড়যন্ত্র ভারত উপমহাদেশে ব্রিটিশরাও করেছিল। এই ভারত উপমহাদেশ কত বছর শাসন করেছে ব্রিটিশরা? 200 বছর। কত বছর? 200 বছর। এই ভারত উপমহাদেশে ব্রিটিশরা যখন শাসন করেছিল, মুসলমানরা যখন তাদের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করলো, তখন অসংখ্য আলেমদেরকে তারা হত্যা করেছে, জবাও করেছে, ফাঁসি দিয়েছে, গাছের মধ্যে লটকায় রেখেছে। দিল্লি থেকে খয়বার পর্যন্ত প্রত্যেকটি গাছের গোড়ায়, প্রত্যেকটি গাছের ডালে আলেমদের লাশ ঝুলায় রেখেছিল। তবুও ব্রিটিশ বিরোধী আন্দোলন দমাতে পারে নাই। অবশেষে ব্রিটিশ পার্লামেন্টে ঘোষণা হলো, মুসলমানরা নতুন করে জিহাদ করা, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার সাহস কোথায় পায়, উৎসাহ কোথায় পায়, প্রেরণা কোথায় পায়, তোমরা একটু তদন্ত করো। একজনকে দায়িত্ব দেওয়া হলো, নাম ছিল গোল্ড স্টোন। রিপোর্টার গোটা ভারত উপমহাদেশ জরিপ করলো। জরিপ করার পর এবার সে পার্লামেন্টে গেল। সে জরিপ করতে গিয়ে বলল, কোরআনকে এক পর্যায়ে ঘোষণা করো, কোরআনকে পোড়ায় দাও। ভারত উপমহাদেশে যত কোরআন আছে কোরআনগুলিকে পোড়ায় দাও। কোরআন পোড়ায় দিল। কিন্তু হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বলুন তো কোরআন সংরক্ষিত আছে কোথায়? কোরআনের বাড়ি কোথায়? আওয়াজ দিবেন না আপনারা? বলেন কোরআন কোথায় আছে? লাওহে মাহফুজে। সেখান থেকে রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআনকে আল্লাহ তাআলা শুধু কাগজে সংরক্ষণ করেন নাই, পাথরে সংরক্ষণ করেন নাই, গাছের পাতায়, চামড়ায় না। এই কোরআনকে রব্বুল আলামিন সংরক্ষণ করেছেন মানুষের হৃদয়ের মধ্যে, সিনার মধ্যে, যেখানে ছুরি দিয়ে কেটেও কোরআন মোছা সম্ভব না। জোরে কোন ঠিক?
ব্রিটিশরা এসে কোরআন পড়ায় দিল, আর হাফেজে কোরআন যারা ছিল তারা বলছে, দেখো এই ব্রিটিশ এই জরিপ যে করছিল সে বলছে তোমরা কোরআন পড়ায় কি করবা, জীবন্ত কোরআন তো ভারতে ঘুরতেছে, তোমরা এদিকে কোরআন পড়ায় দিচ্ছ, অসংখ্য হাফেজে কোরআন বুকের মধ্যে কোরআন নিয়ে ঘুরতেছে, তোমরা কোরআন পড়াবা, ওদিক থেকে নতুন ছাপাখানায় আবার নতুন করে কোরআন ছাপায় তারা বের করে আনবে প্রিন্টিং থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। আর এখন তো বর্তমানে বিশ্বে কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে, কোরআনকে নিভানো সম্ভব। কিছুদিন আগে ভারতেও কোরআনকে ব্যান করার সিদ্ধান্ত হয়েছিল, এই দেশেও কোরআন পড়ায় দেওয়ার সিদ্ধান্ত, কোরআন পড়ায় দিয়েছে। তাদের চিন্তা ছিল কোরআন থেকে মানুষকে বিমুখ করবে, কিন্তু কোরআন পড়ায় দিয়া হাফেজদেরকে দমায়, হাফেজদেরকে নির্যাতন করে, আলেমদেরকে নির্যাতন করে কোরআনকে মুছে দেওয়া সম্ভব? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলুন? করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। আবার ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এ যে আমার প্রিয় নবীর উপর নাজিলকৃত, আমার প্রিয় নবীর উপর নাজিলকৃত স্বয়ং আল্লাহ তাআলার দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলুন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন পড়াও, কোরআন ব্যান করে দাও, কোরআনকে যাই করো, এই কোরআনকে কোনোদিন নিভাতে পারবে না, কারণ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? ব্রিটিশ পার্লামেন্টের সাংবাদিক পার্লামেন্টে গিয়ে দুইটা রিপোর্ট পেশ করল। ইংরেজরা বলল, আমার সাংবাদিক রিপোর্টার গোল্ডস্টোন, তোমাকে ভারত উপমহাদেশ, তোমাকে তদন্ত করার দায়িত্ব দিলাম। মুসলমানরা কোথা থেকে জিহাদের প্রেরণা পায়, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেরণা পায়, কোথায় তারা সাহস সঞ্চার করে, উৎসাহ কোথায় পায়, জরিপ করে কি তথ্য এনেছো আমাদের সামনে পেশ করো। এবার গোল্ডস্টোন তাদের সামনে দুইটা তথ্য পেশ করলেন। জোরে বলেন কয়টা? দুইটা তথ্য। সে বলছে, so long as the Muslim have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সে বলছে ইংরেজরা, so long as the Muslim have the Quran, যতদিন মুসলমানদের হাতে কোরআন আছে, we shall be unable to dominate them, আমরা ততদিন পর্যন্ত তাদেরকে কখনোই দমন করতে পারবো না, পরাজিত করতে পারবো না। We must either take it from them or make them lose their love of it. আমরা যদি মুসলমানদেরকে পরাজিত করতে চাই, তাদের উপর যদি নেতৃত্ব দিতে চাই, তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? মনোযোগ দিয়ে শুনতেছেন কথাগুলো? দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, মুসলমানদের কাছ থেকে কোরআনকে ছিনাই নিতে হবে। এই ছিনাই নেওয়ার জন্য তারা কোরআন পড়ায় দিয়েছিল, কিন্তু এই প্রথম প্রচেষ্টায় তারা ব্যর্থ হলো। দেখলো যে কোরআন পড়ায় দিয়ে লাভ নাই, কারণ অসংখ্য জীবন্ত কোরআন বেঁচে আছে।
ঠিক কিনা বলুন? এরপর বললো যদি তোমরা কোরআন মুসলমানদের কাছ থেকে ছিনাই নিতে না পারো তাহলে 2 নম্বর কাজ করতে হবে। সেটা কি? কোরআনের প্রতি মুসলমানদের যে আকর্ষণ আছে, কোরআনের প্রতি মুসলমানদের যে ভালোবাসা, যে মোহাব্বত, এই ভালোবাসা এই মোহাব্বত মুসলমানদের কাছ থেকে ছিনাই নিতে হবে। কোরআন থাকবে মুসলমানদের কাছে কিন্তু কোরআনের প্রতি ভালোবাসা থাকবে না। এটা কিভাবে করবে? এই জন্য তারা তৈরি করলো নাটক, তৈরি করলো সিনেমা, থিয়েটার, নাচ, গান, মুভি, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলি তারা তৈরি করলো। শুধু এটাই না, কোরআনের ফৌজদারি আইনগুলি যেগুলি ছিল, ফৌজদারি যেসব আইন ছিল, চুরির হাত কেটে দেওয়া, চুরি করলে হাত কেটে দেওয়া, হত্যা করলে তাকে কিসাস করা, এরপর জিনা করলে রজম করা, পাথর মেরে হত্যা করা, কোরআনের অর্থনীতি, সমাজনীতি, এই সমস্ত আইনগুলিকে তারা বাতিল করে দিল। এগুলি বাতিল করে দিয়ে শুধুমাত্র রাখলো নামাজে কোরআন তেলাওয়াত, রাখলো বিয়ে শাদী, রাখলো জানাজা, রাখলো কোন রকমের পিতার ওয়ারিশ সূত্রে জমির ভাগ বন্টন। এইভাবে তারা কোরআনকে সংকীর্ণ করে দিল। এখন আপনি একটু চিন্তা করে দেখুন, বর্তমানে মুসলমানদের কাছে কোরআনের ফৌজদারি আইন আছে? চুরি করলে হাত কাটার আইন আছে? চুপ করে আছে মুসলমান, বোবা, গোরস্থানে কথা বলতেছি নাকি? চুরি করলে কোরআনের হাত কাটার আইন আছে? আপনারা আমার মেয়েকে ধর্ষণ করলো, কি চান? যে ধর্ষণকারী আবার ছাড়া পাক, এটা চান আপনারা? আপনার সামনে আবার ঘুরুক, এরকম চান? কোরআন বলছে ধর্ষণ করলে তাকে মাটিতে পুঁতে রাখো, বিবাহিত হলে কোমর পর্যন্ত গেড়ে দাও, পাথর মেরে হত্যা করো। আছে কোরআনের আইন? অবিবাহিত হলে তাও বলে কেউ আছে? আছে? এরপরে কোরআন বলতেছে যদি অবিবাহিত হয় জিনা করলে 100 বেত লাগাত করো। আছে আইন? যদি কেউ নেশা করে 80 বেত লাগাও। কত বেত? তাও আবার চামড়ার জুতা দিয়ে মারতে হবে। কিসের জুতা দিয়ে? আছে শাসন? যদি থাকতো কেউ নেশা করতো দুনিয়ায়? কোরআন নেশাকে চিরদিনের জন্য বাতিল করে দিয়েছে। আর আমাদের সরকাররা আইন করে কি? মাদক নিয়ন্ত্রণ আইন করে, মাদক নির্মূল না। কি আইন করে? মাদক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে সীমিত আকারে খাবেন। তাহলে এগুলি কি কোরআনের সাথে তামাশা না? এরপরে কোরআন যাতে মানুষ না শোনে এই জন্য কি ব্যবস্থা করেছে? ব্যবস্থা করেছে নাচ, গান, যাত্রা, মেলা, হাউজি, সিনেমা, নাটক, সিরিয়াল। আছে না নাই? এত আস্তে কথা বলতেছে, এই কথা, এগুলা কি খুব কঠিন কথা? একটু আওয়াজ শুনতে চাই আপনাদের কাছে। বাড়িতে সিনেমা চলে কিনা? দোকানে চলে কিনা? নাটক চলে কিনা? নাচ গান চলে কিনা? সিনেমা চলে কিনা? সিরিয়াল চলে কিনা? বাংলা হিন্দি চলে কিনা? এইগুলির আসলে যত মনোযোগ দিয়ে সকাল সন্ধ্যায় বাড়ির নারী থেকে শুরু করে স্ত্রী, মা, মেয়ে, কন্যা, ছেলেরা যেইভাবে মোবাইলে এবং টেলিভিশনে দেখে, কোরআনটাকে সকাল সন্ধ্যায় সেভাবে ধরে দেখে। এই তথ্যগুলি আপনাদের কাছে হয়তো ভারী মনে হচ্ছে, ভালো লাগতেছে না, কিন্তু এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা। আজকে আমাদের সমাজে কোরআনের প্রতি ভালোবাসা নাই, কোরআন আমাদের কাছ থেকে ছিনাই নিয়েছে। এই কোরআন আজকে আমাদের মসজিদে আছে, মাদ্রাসায় আছে, মক্তবে আছে, তাকের মধ্যে আছে, আছে আমাদের বুক পকেটে আছে, কেউ তাবিজের মধ্যে লিখে রাখছে, কিন্তু কোরআনের চর্চা নাই। ঠিক কিনা বলুন? অথচ এই কোরআন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য। আজকে সমাজে আমাদের যুবক সমাজের চরিত্র অবক্ষয় কেন? আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে কেন? আজকে আমাদের মন্ত্রী মিনিস্টাররা দুর্নীতি করে কেন? কেন দুর্নীতি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা بئس مثل القوم الذين كذبوا بآيات الله
ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওই তাওরাত ইনজিলের ধারক বাহকদের দৃষ্টান্ত পিঠে পুস্তক বহনকারী ওই গাধার মতো, যেই গাধা পিঠে পুস্তক বহন করে কিন্তু গাধা জানে না গাধার পিঠের উপরে কত মূল্যবান কিতাবাদি আছে। গাধার কি বুঝ শক্তি আছে? গাধার কোনো বুঝ শক্তি নেই। গাধার পিঠে যত মূল্যবান কোরআনও যদি আপনি দেন, গাধা বুঝবে না যে আমার পিঠের উপরে কোরআন আছে, আমার পিঠে কে চড়ে বসেছে। গাধা বুঝবে না, গাধার মতো চলবে। আল্লাহ বলছেন আমি তাওরাত দিয়েছিলাম ইহুদিদেরকে, ইনজিল দিয়েছিলাম খ্রিস্টানদেরকে। তারা তাওরাত পড়তো না, ইনজিল পড়তো না। আবার যদিও তারা পড়তো, তাওরাত ইনজিলকে বিকৃত করত। আবার যদিও পড়তো, ওই সমাজের আলেম ওলামা সাধারণ মানুষেরা তাওরাতের আইনকে বাদ দিয়ে সেই সময়ের রাজা বাদশাদের আইনগুলিকে তারা আইন বানিয়ে নিয়েছিল। আল্লাহর তাওরাত আর ইনজিলকে তারা প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করে বলেছেন তারা হলো গাধার মতো, কিংবা তার চাইতেও তারা নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন তারা তার চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা বলুন? আজকে আমাদের অবস্থা কি? আমরা কি ইহুদিদের মতো হইনি? আমরা কি খ্রিস্টানের মতো নই? আজকে আমাদের কোরআন মসজিদে আছে, মক্তবে আছে, মাদ্রাসায় আছে, কোরআন আমাদের সামনে আছে, মাহফিলে বসে কোরআন শুনি, কিন্তু কোরআন বাড়িতে চর্চা নেই। কোরআন যদিও আবার তেলাওয়াত করি, এই কোরআনের আইন মানার মতো মানসিকতা নেই। ঠিক কিনা বলুন? এই কোরআন আবার যদিও কেউ পড়ে, এই দেশের অনেক মন্ত্রী মিনিস্টাররা কোরআন পড়ে, অনেকেই তো আছে কোরআন তেলাওয়াত করে, সকাল করে তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করে। এই রকমের মন্ত্রীও বাংলাদেশে ছিল কি ছিল না? কথা বলে না তবুও ছিল কি না? তাহাজ্জুদের ওয়াক্তে কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। ওই কোরআনের ভিতরেই তো আল্লাহ পাক এই দেশ সমাজ রাষ্ট্র পরিচালনার আইন দিয়েছেন। ঠিক কিনা বলুন? তারা তাহাজ্জুদ পড়ে দেশের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে, অধিকার বঞ্চিত করে, দিনের ভোট রাতে করে। জনগণ ঠিক কিনা? তারা তাহাজ্জুদের নামাজ পড়ে এই দেশের মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। জনগণ ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে তারা কোরআনের গায়ে আগুন দিয়েছিল। তাহাজ্জুদের নামাজ পড়ে তারা কোরআনকে পোড়ায় দিয়েছিল। তাহাজ্জুদের নামাজ পড়ে তারা এই দেশের অসংখ্য আলেম ওলামাকে বন্দী করে জেলখানার কারাগারগুলিকে ভারী করে তুলেছিল। জনগণ ঠিক কিনা? অসংখ্য দেশের মানুষকে হত্যা করে গোটা দেশকে অভিশপ্ত করেছে। জনগণ ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা কি ইহুদির মতো হইনি? ওরা তাওরাত পড়তো, ইনজিল পড়তো, তাওরাত ইনজিলের আইন মানতো না। আজকে আমরাও সেই গাধার মতো, গাধার চেয়ে নিকৃষ্ট। আমরাও কোরআন পড়ি, অনেকেই কোরআন বুঝি না। আবার অনেকেই যারা কোরআন পড়ি, কোরআনের বাইরে দিয়ে, কোরআনের আইনগুলি না চেয়ে দেশের মানুষের তৈরি করে আইন কানুন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করি। ওই সব রাজনৈতিক দলই আমাদের কাছে বেশি প্রিয়, যারা কোরআন দিয়ে রাজনীতি করে না, যারা কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চালাতে চায় না। ওই সব রাজনৈতিক দলের পিছনে আমাদের স্লোগান আছে না নাই? সময় আছে না নাই? মিটিং আছে না নাই? তাহলে আমরা কিন্তু ইহুদিদের মতো হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কেন দিয়েছি শোনো। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তারা তাওরাতকে প্রতিষ্ঠা করত, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল, আমি ইহুদি আর খ্রিস্টানদেরকে তাওরাত দিয়েছিলাম, ইনজিল দিয়েছিলাম। যদি ইহুদি আর খ্রিস্টানরা তাওরাত ইনজিলকে প্রতিষ্ঠা করত, আমি রব্বুল আলামিন তাদেরকে মজবুত করতাম, তাদের পাকে মজবুত করে দিতাম। আসমান থেকে রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দিতাম, পায়ের নিচ থেকে রহমত আর বরকতের দরজা উন্মুক্ত করে দিতাম। আমি দুনিয়ার সমস্ত মানুষগুলিকে, ইহুদি আর খ্রিস্টানদেরকে খাদ্যের অভাব দিতাম না, সব চাহিদা তাদের পূরণ করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি আর খ্রিস্টানদেরকে তাওরাত ইনজিল দেওয়ার পর এই তাওরাত ইনজিলকে শুধু তেলাওয়াত করার জন্য পাঠিয়েছিলেন না, শুধু তেলাওয়াতের জন্য দেননি, শুধু পড়ার জন্য দেন নাই, ওয়াজ করার জন্য দেওয়া হয়নি। রব্বুল আলামিন বলছেন তাওরাত ইনজিলকে দিয়েছি প্রতিষ্ঠা করার জন্য। তাওরাত তারা পড়বে, তাওরাত বুঝবে, ইনজিল পড়বে, ইনজিল বুঝবে, ইনজিল তাওরাত ইনজিল অনুযায়ী জীবন গড়বে, ব্যক্তি জীবন গড়বে, পরিবার গড়বে, সমাজ রাষ্ট্র গড়বে,
তাদের আইন কানুন চলবে। কিন্তু ইহুদি আর খ্রিস্টানেরা তাওরাত পড়তো, ইঞ্জিল পড়তো, তাওরাত আর ইঞ্জিলের আইন কানুনগুলিকে রাজা বাদশাদের গোলামি করতে গিয়ে টাকা পয়সার কাছে ইমানকে বিক্রি করে দিয়ে তাওরাতের আইনকে বিকৃত করে নিজের আইন তারা আইন হিসাবে চালায় দিত। আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছি রব্বুল আলামিন বলেন, তাওরাত ইনজিল যে শর্তে ইহুদি আর খ্রিস্টানদেরকে দিয়েছিলাম, ওরা যদি তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করত, লা কালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আমি তাদেরকে মাথার উপর থেকে রিজিক দিতাম, পায়ের নিচ থেকে আমি রব্বুল আলামিন রিজিকের দরজা উন্মুক্ত করে দিতাম। আল্লাহ পাক এখন আমার নবীকে বলছেন, নবী আমি তোমার উপর যে কোরআন নাজিল করেছি, তোমার উম্মতরা যদি এই কোরআন প্রতিষ্ঠা করে, তোমার উম্মতকেও আমি মাথার উপর থেকে পায়ের নিচ থেকে রহমত আর বরকতের দরজা উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আজকে তাহলে কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য এসেছে, পড়ার জন্য এসেছে, নাকি এটা বুঝে আমল করে সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য এসেছে? কথা বলতে, সমাজ কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য এসেছে, নাকি কোরআনকে রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য এসেছে? রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য কোরআন এসেছে। কথা বুঝতে পেরেছেন আপনারা? আজকে সমাজে নৈতিকতার অবক্ষয়, মন্ত্রী মিনিস্টাররা আজকে দুর্নীতি করে কেন? রডের পরিবর্তে ব্রিজের মধ্যে বাঁশ দেয় কেন? বিল্ডিংয়ের মধ্যে বাঁশ পাওয়া যায় কেন? রাস্তা যদি 1 ফিট পুরু করে করতে বলা হয়, সেই রাস্তা দেখা যায় 4 ইঞ্চি পুরু করে বাকি দিয়েছে বালি। যেখানে বিটুমিন দেওয়ার কথা সেখানে বিটুমিন দেয় নাই। ঠিক কিনা বলুন? রাস্তার বালু খেয়ে ফেলে, সিমেন্ট খেয়ে ফেলে, রড খেয়ে ফেলে, ব্রিজ কালভার্ট খেয়ে ফেলে। কিয়ামতের দিন যখন এরা উঠবে, দেখবে এক একজনের পেটের মধ্যে, কারো পেটের মধ্যে রাস্তা, কারো পেটের মধ্যে বালি, কারো পেটের মধ্যে ইট, কারো পেটের মধ্যে সিমেন্ট, কারো পেটের মধ্যে রড, কারো পেটের মধ্যে বাঁশ। থাকবে কিনা? এগুলি কেন করে? এই জন্য করে যে আমরা আমাদের জেনারেশনকে কোরআনের শিক্ষা, কোরআনটা হাতে দিতে পারি নাই। কি দিতে পারি নাই? কোরআন দিতে পারিনি হাতে। এই কোরআন হাতে না দিতে পারার কারণে আজকে আমাদের সন্তানগুলি তো বড় হয়ে কেউ ডিসি হবে, কেউ এসপি হবে, কেউ মন্ত্রী হবে। হবে কিনা? স্ট্যানলি হাল এর জন্য বলেছেন, if you teach your children 3 years reading, writing and arithmetic and leave the 4th religion, then you will get the 5th rascality. স্ট্যানলি হাল একজন খ্রিস্টান মানুষ, দার্শনিক লোক। সে বলেছে, তোমরা যদি তোমাদের সন্তানকে 3টা আর শিখাও, 4র্থ আরটা যদি তুমি না শিখাও, তাহলে তোমার সন্তান হবে সবচেয়ে বড় রাস্কেল, বদমাশ, লুচ্চা, দুর্নীতিবাজ। এমন সন্তান তুমি উপহার পাবে। 3টি আর কি? তুমি যদি তোমার সন্তানকে 3টা আর শিখাও, 1 রিডিং, পড়া শিখিয়েছেন, রাইটিং, লেখা শিখেছেন, এরিথমেটিক, অঙ্ক, ভূগোল বিদ্যা, বিজ্ঞান বিদ্যা শিখিয়েছেন, অঙ্ক শিখিয়েছেন, কিন্তু আপনি 4র্থ নম্বর আর শিখাননি। আপনি কি করেছেন? লিভ দ্য 4th রিলিজিয়ান। আপনি 4র্থ নম্বর আর ধর্মীয় জ্ঞান বাদ দিয়েছেন। ধর্মীয় জ্ঞান দেননি, তাকে শিক্ষা দেননি। ধর্মীয় জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে দেন উইল গেট দ্য 5th রাস্কেলিটি। তাহলে আপনি একটা 5ম আর উপহার পাবেন। সেটি হচ্ছে আপনার সন্তান পড়ালেখা শিখে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মন্ত্রী মিনিস্টার হবে, মেম্বার চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী মিনিস্টার হবে। কিন্তু বড় বড় পদ পাওয়ার পর আপনার সন্তান দেখবেন দাঁড়িয়ে থেকে পেশাব করবে, মসজিদে আসবে না, সুদ ঘুষ দুর্নীতির সাথে যুক্ত থাকবে, রাস্তাঘাটের সিমেন্ট মেরে দিবে, মা বাবার আনুগত্য করবে না, নেশাপান করবে, নারী নিয়ে ঘুরবে। বাবা মা বৃদ্ধ হলে পরে তাকে তো দেখবেই না, প্রয়োজনে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। জোরে কোন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? কথা কি সত্য নাকি মিথ্যা? আজকের সমাজে এগুলি ঘটতেছে কিনা? ঘটতেছে কিনা? আজকের সমাজে যারা মেম্বার চেয়ারম্যান হয় তারা কি খুব সৎ সাধু? হ্যাঁ, রাস্তার টাকা মারে কিনা? কথা বলে না। রাস্তার টাকা মারে কিনা? রিলিফের টাকা মারে কিনা? অনুদানের টাকা মারে কিনা? কোনো ভাতা আসলে সেখান থেকে মারে কিনা? আবার বাছাই করে করে দেখে আমার দল করে কোনটা, সেইটাকে দেয়। ঠিক কিনা বলো? গ্রামে তার প্রতিবেশী দেখা যায় কত গরিব দুঃখী আছে, তার দল করে না, ওটা তার রাগ, হিংসা, প্রতিহিংসা। এই হিংসায় এমন লোককে ভাতার টাকা দেয়, এমন লোককে ভাতার কার্ড দেয়, যার লাগবে না তাকে আরেকটা ধরায় দেয়। ঠিক কিনা বলুন? আছে না এরকমের? কারণটা কি? কারণ হলো তার মধ্যে নৈতিকতা নাই, কোরআনের শিক্ষা তার ভিতরে নাই। ঠিক কিনা বলো? কথা শুনে কষ্ট পাচ্ছেন বোধহয় আপনারা।
হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআন আমাদেরকে পড়তে হবে। জোরে বলেন তো, কোরআন কি করতে হবে? কোরআন পড়তে হবে। রাজি আছেন সবাই? কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। লিল্লাহি তাকবীর। একটু হাতটা তোলেন তো, মুঠ বাঁধেন সবাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বিশ্বে জালো, ঘরে বাইরে জালো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের কিছু তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। কোরআন যদি আপনি বুঝতেন, কোরআন যদি আপনি পড়তেন, কোরআন থেকে এভাবে ফায়দা পেতেন। কোরআন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবার সব নিয়ম কানুন রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কোরআনে কারিম তেলাওয়াত করার ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। কোরআন পড়লে, কোরআন আপনি যদি বোঝেন, কোরআন মানেন, তাহলে তো আপনি উপকার পাবেন। কিন্তু কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, সেখানে রব্বুল আলামিন বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, কেউ যদি কোরআনে কারিম তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমল নামায় একটা করে নেকি দান করেন প্রত্যেকটি হরফের বিনিময়ে। আর একটা নেকির সমান হলো 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। কোরআনে কারিম আপনি তেলাওয়াত করবেন, 10টা করে নেকি পাবেন। আল্লাহর নবী বলেন, কোরআন যদি কেউ পড়ে, কোরআন যদি আমল করে, কোরআন যদি কেউ বোঝে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রব্বুল আলামিন তার নবীকে বলেছেন, নবী আপনি বলে দিন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনকে মুখস্থ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন যেটাকে হালাল করেছে ওইটাকে হালাল মেনে চলবে, কোরআন যেটাকে হারাম বলেছে ওইটাকে হারাম মেনে চলবে, এইভাবে কোরআন অনুযায়ী যে ব্যক্তি জীবন গঠন করবে, রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যদি আপনি তেলাওয়াত করেন, ঘরে আপনার শান্তি আসবে, আপনার সমাজেও শান্তি আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, সন্তানকে যদি কোরআনে কারীম শিক্ষা দেয়, নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যেই পিতা মাতা তার সন্তানকে কোরআনে কারীম পড়াবে, কোরআনে কারীম শিক্ষা দেবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার পিতা মাতার মাথায় নূরের টুপি পরায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওই নূরের টুপির আলো এতটাই উজ্জ্বল হবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন মা বাবার মাথায় নূরের টুপি পরানো হবে, ওই নূরের টুপির আলোয়, উজ্জ্বলতায় চাঁদ এবং সূর্যের আলো হার মেনে যাবে, এতটাই আলোকিত হবে, মানুষ তাকিয়ে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, মা বাবাকে রব্বুল আলামিন হাসরের ময়দানে সম্মানিত করবেন। শুধু তাই না, এই কোরআন হলো রহমতের কারণ, বরকতের কারণ। আপনার বাড়িটাকে যদি আলোকিত করতে চায়, অনেকে আমরা ঘরে কোরআন তেলাওয়াত করি না। নবীজি বলেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িকে কবর বানায়ো না। বাড়িকে কি বানায়ো না? কবর বানায়ো না। তার মানে যেই বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, সেই বাড়ি হলো একটা কবরের মতো। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নবীজি বলেছেন, যেই ঘরের ভিতরে কোরআনে কারীমের সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান পালায়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে যদি শয়তান দূর করতে চান, ঘরের মধ্যে কোন সূরা তেলাওয়াত করতে হবে? সূরা বাকারা। কোন সূরা? শুধু তাই না, অনেক ছেলে মেয়ে আছে, মা বাবা গিয়ে হুজুরের কাছে বলে, হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তানের মাথার ব্রেন যেন ভালো হয়, বুদ্ধি যেন ভালো হয়। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরের কিতাবের মধ্যে লিখেছেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন,
কোনো পরিবারে যদি কোনো সন্তানের মাথায় যদি কোরআনে কারিমের 10টা আয়াতে কারিমা তেলাওয়াত করে ফু দিয়ে দেওয়া হয়, তাহলে তার মাথার বেন বুদ্ধি রব্বুল আলামিন বাড়ায় দিবেন। সেই সন্তান কোনোদিন ব্রেন স্ট্রোক করবে না, পাগল হবে না, মস্তিষ্ক বিকৃত হবে না। কোরআনে কারিমের 10টা আয়াত তেলাওয়াত করে মাথায় যদি সকাল সন্ধ্যায় নিয়মিত ফু দিতে পারে, সুবহানাল্লাহ। শুনবেন? থাক বলবো না, আপনারা তো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোরআনে কারীম যদি কোনো বান্দা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পুরস্কৃত করবেন হাসরে, পুরস্কৃত করবেন দুনিয়ায়, ঘরের মধ্যে শান্তি আসবে। আমি আপনাকে আমলটা আলোচনা শেষে আপনাকে বলে দেব। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের বাড়িটাকে আলোকিত করতে চাও, তাহলে তোমরা কিভাবে বাড়িকে আলোকিত করবে? একজন মানুষ দিনমজুর, খেটে খাওয়া মানুষ, বাড়িতে তার ইলেকট্রিসিটি নাই, কিন্তু রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাড়িটা জান্নাতের আলোয় আলোকিত হবে যদি 2টা কাজ বাড়ির মধ্যে করতে পারো। জোরে বলেন, কয়টা কাজ? 2টা কাজ যদি বাড়ির মধ্যে করো, তোমার বাড়িটা জান্নাতের আলোয় আলোকিত হবে। নাউফিরু মানাজিলাকুম বিসসালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন। নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরকে আলোকিত করার জন্য তোমরা তোমাদের ঘরের মধ্যে বেশি বেশি নামাজ পড়ো আর বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। বাড়িতে যদি কোরআনে কারীম তেলাওয়াত করেন, নামাজ যদি আদায় করেন, আজকে আমাদের মসজিদ আছে, মসজিদে যেতে হবে, জামাতের সাথে ফরজ নামাজ আদায় করতে হবে, আর সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন বাড়িতে। আদায় করবেন কোথায়? সুন্নত নামাজ বাড়িতে পড়বেন, নফল নামাজ বাড়িতে পড়বেন, তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়বেন, আর মসজিদে গিয়ে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করবেন। বাড়িতে যদি সুন্নত নামাজগুলি পড়েন, আল্লাহর নবী বলেছেন, তাহলে ওই বাড়িটার কবর হবে না, ওই বাড়িটা রব্বুল আলামিন জান্নাতের আলোয় আলোকিত করে দিবেন, হেদায়েতের নূর দ্বারা বাড়িটাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়িতে সকাল সন্ধ্যা কোরআনে কারীমের তেলাওয়াত চালু করুন। যেই বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, ওই বাড়িটা কবরের মতো। আপনি বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, কবরস্থানে থাকে লাশ। কবরস্থানে কি থাকে? জিন্দা মানুষ না লাশ থাকে? কবরে থাকে জিন্দা মানুষ না, কবরে থাকে লাশ। আজকে বাড়িতে যদিও মানুষ ঘোরে, যেই বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, নবীজির ভাষায় ওগুলা মানুষ না, ওগুলা কবরস্থানে ঘোরে, সবগুলো ওগুলা মোরা লাশ। মানুষ নামের লাশ, জীবন্ত মানুষ কিন্তু লাশের মতো, ঠিক কিনা বলুন? কোরআনে কারীমের তেলাওয়াত করেন। অথচ আল্লাহ বলছেন, রহমান আল্লামাল কোরআন, তিনি হচ্ছেন সেই রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির কথা পরে বললেন, কোরআন শিক্ষার কথা আগে বললেন। তার মানে যে ব্যক্তি মানুষ বলে পরিচয় দিবে, মুসলমান বলে পরিচয় দিবে, কোরআন জানে না, সে তো মানুষই না, সে গরু ছাগলের চাইতেও অধম, ঠিক কিনা বলুন? কোরআনে কারীম বাড়িতে রহমত নাজিল করে। এই কোরআনে কারীম প্রশান্তির কারণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন বিশিষ্ট সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুব তাস্তাগু কামা ইয়াস্তাগুল হাদিদ ইযা আসাবাহুল মা ইয়াসাবাল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোহা যেমন দীর্ঘদিন পানিতে রাখার পরে মরিচা ধরে, জংড়া ধরে নষ্ট হয়ে যায়, ঠিক অনুরূপভাবে মানুষের অন্তর তো নষ্ট হয়ে যায়, জংড়া ধরে যায়। মানুষ যখন একটা পাপ করে, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের সেই অন্তরকে পরিষ্কার করতে পারে কিভাবে? নবীজি বললেন, ওমর শোনো, একটা লোহা যেমন পানিতে পড়লে, দীর্ঘদিন থাকলে মরিচা পড়ে যায়, ওই লোহার জংড়া ধরে যায়, রাত দিয়ে লোহাটাকে ঘষে মেজে পরিষ্কার করতে হয়। অনুরূপভাবে মানুষ যদি তার অন্তরকে পরিষ্কার করতে চায়, তাহলে ওই মানুষটাকে তার অন্তরকে পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে বলেছেন যিকরু তিলাওয়াতিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিলাওয়াতুল কোরআন ওয়া যিকরুল মাউত। নবীজি বলেন, সে যেন বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করে আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। কোরআনে কারীম তেলাওয়াত করলে অন্তর আলোকিত হয়, ঘর আলোকিত হয়, সমাজ আলোকিত হয়। আজকে সমাজের দিকে আপনি তাকিয়ে দেখুন, সমাজে আলো নাই, সমাজ আজকে অন্ধকার, মানুষের মাঝে কোনো মহাব্বত নাই, ভালোবাসা নাই। একটা মাত্র কারণ, আজকে আমরা সকালেও কোরআন তেলাওয়াত করি না, রাতেও কোরআন তেলাওয়াত করি না।
মাস চলে যায় কোরআন তেলাওয়াত করি না, বছর যায় কোরআন তেলাওয়াত করি না, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, মৃত্যু পর্যন্ত ঘনিয়ে আসে, কোরআনটা হাতে ধরি না। এর চাইতে কপাল পোড়া দুর্ভাগা মুসলমান আর কি হতে পারে? জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারীম যদি আপনি তেলাওয়াত করেন, কখন তেলাওয়াত করবেন? তেলাওয়াত করার তো আপনার সময় নাই। আজকে যখন আপনি বাড়িতে তাকাবেন, দেখবেন বাড়িতে একটা টিভি, সামনে আছে শোকেস, টিভি শোকেসের উপর রেখেছে, বউ খাটের উপরে বসেছে, হাতের মধ্যে রিমোট, খাটের উপরে বসে সামনে টিভি, রিমোট ধরেছে হাতে, টিপি দিয়েছে রিমোটে, টিভিটা চলতেছে, টিভি দেখতে দেখতে, ফেসবুক দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, ইন্টারনেট দেখতে দেখতে হুঁশ নাই, সকাল সন্ধ্যা কোন দিক দিয়ে পেরিয়ে যায় সে টের পায় না। কোরআনে কারীম তো তেলাওয়াত করার সময় নাই। জোরে কোন ঠিক কিনা? এমন আমরা মেয়ে দেখেছি, মাঝে মধ্যে শুনতে পাই মোবাইল দেখতে দেখতে মা তার সন্তান পাশে বসে কাঁদতেছে, ছোট্ট দুধের বাচ্চাকে ফিডার দিবে, হোশ নাই, মোবাইল টিপতেছে, আর দুধের বাচ্চার দিকে ফিডার ধরেছে, বাচ্চা খাটের উপর থেকে নিচে পড়ে গেছে, আর মা বসে বসে মোবাইলের দিকে তাকায় আছে, আর ফিডার ধরেছে বগলের তল দিয়া, বাচ্চা খাটের উপর থেকে নিচে পড়ে গেছে। এমন জামানায় আমরা বসবাস করতেছি, সব ছেলে আর পুরুষ, ছেলে আর নারী, নারী আর পুরুষ সব মোবাইলের মধ্যে ঢুকে গেছে, ইন্টারনেটের মধ্যে ঢুকে গেছে, হিন্দি সিরিয়াল আর বাংলা সিরিয়ালের মধ্যে ঢুকে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই যুব সমাজকে ঠিক করার জন্য কোরআন দরকার। জোরে বলেন কি দরকার? কোরআন দরকার, কোরআন তেলাওয়াত করা দরকার। সমাজে যদি শান্তি চান, ঘরে যদি শান্তি চান, আপনাকে ছোট্ট একটা কথা বলে আমি বিদায় নিতে চাই, স্লিপ দেওয়া হয়েছে, কথা শেষ করে ফেলতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, বাড়িতে যদি শান্তি চান, আল্লাহর ফেরেশতারাও কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পছন্দ করেন। বাড়িতে যদি কোরআনে কারীম তেলাওয়াত করেন, রব্বুল আলামিনের ফেরেশতারা বাড়িটাকে পাহারা দেয়, এরপর ওই বাড়ির উপরে রহমত নাজিল করে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, এমনকি ফেরেশতারা স্বয়ং এসে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ। একজন সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট একজন সাহাবী, তিনি বাড়িতে বসে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। একদিন সিদ্ধান্ত নিলেন কোরআন তেলাওয়াত করার। কোরআন তেলাওয়াত করতে লাগলেন, জ্যোৎস্না রাত, কোরআনে কারীম তেলাওয়াত করছেন, মৃদু মৃদু আওয়াজে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে দাঁড়িয়ে। ইতিমধ্যেই তিনি দেখতে পেলেন তার রাস্তা বলে একটা ঘোড়া বান্ধা আছে, ঘোড়াটাকে বেঁধে রেখে, যুদ্ধের ঘোড়া বেঁধে রেখে কোরআনে কারীম তেলাওয়াত করছে। পাশেই শুয়ে আছে তার একটা কলিজার টুকরা সন্তান। কোরআনে কারীম যখন তেলাওয়াত করছেন, সঙ্গে সঙ্গে ঘোড়াটা লাফায় উঠতেছে। দীর্ঘ রাত কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, কোরআনে কারীম তেলাওয়াত করে করে রাত কাটায় দিচ্ছেন। তেলাওয়াতের আওয়াজ যত বাড়ে, ঘোড়াটা তত লাফায়, আবার কোরআনে কারীমের আওয়াজ যত কমতে থাকে, আবার ঘোড়াটার লাফান আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আবার যখন তেলাওয়াত শুরু করে দেন, আবার ঘোড়াটা লাফাতে শুরু করে, আবার তেলাওয়াত যখন স্টপ করে দেন, আবার ঘোড়া লাফানো বন্ধ করে দেয়। এক পর্যায়ে সে তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার কাছে চলে আসলো। ঘোড়ার কাছে আসার পর লক্ষ্য করে দেখলো, ঘোড়ার কাছে আসলো, কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করে। কারণ হলো, সে মনে মনে চিন্তা ভাবনা করলো, আমি যে ঘোড়াটা বেঁধে রেখেছি, ঘোড়ার পাশে আমার কলিজার টুকরা সন্তান ইয়াহইয়া শুয়ে আছে। ঘোড়ার কাছে আসলো, কোরআন তেলাওয়াত বন্ধ করে একটু উপরের দিকে তাকায় দেখলেন কি যেন উপর থেকে কালো দেখা যায়। আকাশের দিকে তাকায় দেখলেন একটা কালো মেঘের মতো দেখা যায়, তার মধ্যে আলো জ্বলতেছে মিটমিট করে। এবার সাহাবী তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গিয়েছে। এভাবে সে বুঝতে পারলো না রাতে কি তার ঘটেছে। কিছুক্ষণের মধ্যে ওই কালো মেঘ তার মাথার উপর থেকে উঠে চলে গেল, চোখের আড়াল হয়ে গেল। এবার সাহাবী সকালবেলায় নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আমি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার মাথার উপরে কালো মেঘ এসে জমা হয়েছিল, আর আমার একটা ঘোড়া ছিল আস্তা বলে, ঘোড়াটা লাফাতে আরম্ভ করলো। আমি তেলাওয়াত বন্ধ করলাম এই আশঙ্কায়, ঘোড়া লাফাতে লাফাতে হয়তো বা ঘোড়ার পায়ে পদপিষ্ট হয়ে আমার সন্তান মারা যেতে পারে, এই আশঙ্কায় কোরআনের তেলাওয়াত বন্ধ করলাম। নবীজি বলেন, উসাইদ ইবনে হুযাইর, তুমি তেলাওয়াত করতেই থাকতে, তুমি তেলাওয়াত বন্ধ করলে কেন? উসাইদ ইবনে হুযাইর বলে, আমার সন্তান মারা যাওয়ার আশঙ্কা হয়েছিল, সেই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। কারণ তেলাওয়াত যদি করতে থাকতাম, ঘোড়াটা তো লাফাচ্ছিল, আমার মনে হয়েছিল ঘোড়াটা লাফায় না যেন আমার সন্তানের উপরে উঠে যাবে, এই ভয়েতে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করেছি। নবীজি বললেন, আমার সাহাবী শোনো, তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলে,
তোমার তেলাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, ফেরেশতারা খুশি হয়েছে। তোমার তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা, আসমানের ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে, সারি সারি কাতারবদ্ধ হয়ে তোমার ঘরের ভিতরে নাজিল হচ্ছিল, তোমার ঘরের মধ্যে আসতেছিল। ওরা মেঘখণ্ডের মতো, তুমি যে কালো মেঘ দেখতে পেয়েছো তার মধ্যে আলো দেখতে পেয়েছিলে, ওগুলো কোনো সাধারণ মেঘ ছিল না, ওগুলো ছিল ফেরেশতাদের কাতার। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা তোমার ঘরের মধ্যে আসতেছিল। সাহাবী, তুমি যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে, তাহলে তোমার তেলাওয়াত যদি তুমি চালু রাখতে, তোমার সন্তানও মারা যেত না, ঘোড়াও তোমার সন্তানের পায়ের, তোমার সন্তানের পেটের উপরে উঠতো না। কিন্তু তুমি যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে, তাহলে সকালবেলায় সাধারণ মানুষেরাও এইসব ফেরেশতাদেরকে দেখতে পেত।